আমরা রুম থেকে বের হলাম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিলিচু বেস ক্যাম্প। দেখা যাক, এখন বাজে হচ্ছে 8:29। রুম থেকে বের হয়েছি। এটা হচ্ছে মেডিকেল সেন্টার খাংসারের। তো এখানে আসছিলাম আমরা, অক্সিজেন লেভেল চেক করলাম। আমার হচ্ছে 87, মিল্কির 94। ওনারা বলে দিলে তো যদি বেশি টাফ হয় সাথে সাথে 200 মিটার নিচে নেমে চলে আসবে, ওই জায়গায় স্টেও করবে না। বললো যে যদি বেশি কঠিন মনে হয় বা ইয়েটি হয় রিটার্ন করাই ভালো, জেদ দেখায় না। তারপরে যে ডায়ামক্স আমাদের আরও 24 ঘন্টা আগে নেওয়ার কথা উচিত ছিল, নাই। আমরা এখন ডায়ামক্স নিয়ে নিয়েছি, সকালে নাস্তা করার পর খাবো। এই যে এখানে ঘোড়াও আছে, কেউ চাইলে ঘোড়ায় করেও যাইতে পারে, কিন্তু যে পরিমাণ খরচ হবে সেই খরচে বাংলাদেশ যাওয়া যাবে। আমরা এটা একটা মনস্ট্রি, আমরা জানতাম না। ভিতরে যায় পানি চাইছি, পানি দিল, আবার কফি দিছিল। কফির কথা বললাম, কোনো কফি আছে মানে ভাবি নাই যে ফ্রি। আবার গরম পানি নিছি, সব কিছু মিলে ওনারা কত না কোনো টাকা নেওয়া যাবে না। আবার প্রসাদও খাইতে কয়, প্রসাদ খাও, আরও কিছু আছে খাও। আপনার কিছু না খায় এগুলো নিয়ে চলে আসছি ফ্রি, ভালোই হলো। এই যে পাহাড় দেখে, পাহাড় এগুলো ভুল, মাউন্টেন। এই মাউন্টেন দেখেই আমরা অনুপ্রাণিত হয়ে আগাচ্ছি। এইটা কি ফুল গাছ নাকি, সুন্দর একটা লাল ফুল গাছ। বামেও একটা পাহাড়। আমরা খুব ধীরে ধীরে আগাচ্ছি, তাড়াহুড়া নাই। আমার যেখানে রাত সেখানে কাট। আমরা এই মাত্র উঠছি হচ্ছে এই যে গ্রাম, এই জায়গাতে উঠে আসলাম। ওঠার পরে এই যে আমরা ওঠার পরে রোড দেখেই আমরা শেষ। ওই যে রোড, পিলার জুম করে দেখা যায়, এই যে রোড। এই যে রোড, এই যে পাহাড়ের উপর দিয়ে, এই যে গেট। এটা হচ্ছে খাংসারের গেট, আর একটা এটা বাইরে বাড়া দেওয়ার গেট। এই পাহাড়ের বুকে যে গাছগুলো দেখতে, মানে গাছ না ঘাস দেখা যাচ্ছে বুঝতেছি নি। হ্যাঁ, আমরা বাংলাদেশের থেকেই। ও, আপনি কি বাংলাদেশ থেকে? ও, হুশ নাই, পাবনা। না, আমার তো রেস তো নেপালেই, একই রকম লাগে। সর্বোচ্চ লোকজন মনে করে ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু বাংলাদেশি কেউ মনে করে না। পাবনা। হ্যাঁ, আপনার কোথেকে? চট্টগ্রাম। যাচ্ছেন না আসতেছেন? ও, তাহলে তো ভালোই হলো। দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, ব্যাগ বড় নিয়ে নিছেন। আসলে কি ওই জিনিসপত্রে কোনোটা রেখে এসে মন চায়, মনে এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়। আমরা মানে প্ল্যান করার দিনকে থেকে ভাবছি যে ব্যাগ ছোট করবো। হ্যাঁ, বাট আমাদেরও মনে হচ্ছে এখন ব্যাগ বড় হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা, বেশি বড় রিস্ক নিয়েছেন। এখনো তো অনেক দূর, ওইদিকে রেখে আসবেন। আজকে বেস ক্যাম্প পর্যন্ত প্ল্যান আছে, দেখি কি করি। হ্যাঁ, তারপর আর না। হ্যাঁ, আপনারা? ও, আর তাহলে ঠিক আছে, আসেন তাহলে। একাই আর কে আসছে? গ্রুপ তো ও একাই। ওরে আল্লাহ, বলেন কি? ওই জন্য ব্যাগ একটাই, বুঝতে পারছি। হ্যাঁ, আমার সাথে 2 জন ছিল। হ্যাঁ, ফ্রান্সিস থেকে আসছে, একজনের বয়স 76, একজনের বয়স হচ্ছে 73। আর আমাদের দেশে তার আগে চলে যায়। ওরে আল্লাহ,
73 এখন স্বপ্নের ব্যাপার। এই যে 1 ঘন্টা ট্রেকিং করার পরে কথা বাড়াচ্ছে না মুখ দিয়ে। ওই যে গ্রাম খানসার, ওইটা কেবল পার করেছি এইখান থেকে। এই যে 1 ঘন্টা ট্রেকিং করার পরে মানে অন্য লেভেলের খাড়া। গল্পে গল্পে তোমাকে বই তুলে নিয়ে যাতে টেরও পাচ্ছ না, কিন্তু শরীর বসতেছে। এই যে মানুষগুলো দেখলে বুঝবেন না কত দূর। এখন বাদে হচ্ছে 9:44। আমাদের ওই পাহাড়ের দূরত্ব যেখানে ছিল এখনো মনে হচ্ছে সেখানেই, কিন্তু নিচে তাকালে বোঝা যাচ্ছে আমরা কত উপরে উঠে আইছি। এই যে নিচে তাকান, তাকার লাভ নেই, চোখে দেখবেন না। ও এই যে হাঁটতেছে, আমাদের চেহারার অবস্থা দেখেন, কিচ্ছু করার নাই। অনেক উপরে উঠে আইছি। 8:30টায় রওনা দিয়ে এখন 9:44 বাজে। কতক্ষণ হলো, ততক্ষণই হাঁটতেছি। অবশ্য রেস্ট নিচ্ছি, 2 মিনিট 3 মিনিট ব্রেক, তারপরেই হাঁটা। জানি না কত বন্ধু যাইতে পারবো, আল্লাহ কি রিজিকে রাখিছে জানি না। লাগে যতক্ষণ সুস্থ থাকবো, শরীর কুলেবি, ততক্ষণ হাঁটবো। এটাই আমাদের আজকের কমিটমেন্ট। এই মোড় ঘুরেই এই সামনে একটা মনস্ট্রি মনে হচ্ছে, দেখা যাক ওই জায়গায় আমাদের জন্য কোনো প্রসাদ আছে নাকি। ঠিক আছে। আর এক নেপালি কাজ জিজ্ঞেস করলাম, ও শালা পারে তো কয় তো সাদা পাহাড়ের ওই পাশে বলে বেস ক্যাম্প। ঠিক আছে, আমরা হিসাব করে পাচ্ছি সামনের ওই পাহাড় হয়তো পার হলেই বেস ক্যাম্প। এখন দেখি কারটা ঠিক হয়, নেপালি না বাংলাদেশি, কারা আগে যায়। Hey, nice to meet You can tell us I love you. I love you guys. Thank you, thank you. I love Bangladesh. I never You been know- there yet. You know I love you means? Huh? I love you means, you know? Hello? আমি তোমাকে ভালোবাসি। What? Do you know আমি তোমাকে ভালোবাসি? Amontekewa. হ্যাঁ, আমি তোমাকে Amitumake. ভালোবাসি। Balobashi. হ্যাঁ, it's mean I love you. Amotemake baromashi. হ্যাঁ, ভালোবাসি, হ্যাঁ, ঠিকই আছে। Good. Does it really mean that? Baromashi. Okay. অলরেডি 2 ঘন্টা 10 মিনিট হাঁটছি। তবে আমাদেরকে একজন নেপালি খুশির সংবাদ দিতে, সেটা হচ্ছে যে সামনে হাইট ওঠার পরে নাকি লেভেল আছে। এখন দেখা যাক কি হয়। ও দাবিও আছে দেখতেছি। অবশেষে অনেক সময় পানির সন্ধান পাইলাম। বহুত কষ্টে সার্ভাইভ করতেছি, বহুত এখন 1 ফুটা পানি খাবো, সেই কষ্ট হচ্ছে। পানি না বরফ, এ তো লিকুইড, বরফের লিকুইড ভার্সন। Hello guys. খালারা যাচ্ছে, দাদিরা আসতেছে। এই রোডে তো সুন্দর সুন্দর মালদা। ও দাদিও আছে দেখতেছি। অবশেষে অনেক সময় পানির সন্ধান পাইলাম। বহুত কষ্টে সার্ভাইভ করতেছি, বহুত এখন 1 ফুটা পানি খাবো, সেই কষ্ট হচ্ছে। পানি না বরফ, এই বরফের লিকুইড ভার্সন। Hello guys. খালারা যাচ্ছে। এই রোডে তো সুন্দর সুন্দর মালদা। আমি একটা নাম দিয়ে দিই, অন্নপূর্ণা 1, অন্নপূর্ণা 2, অন্নপূর্ণা 3। আজকের থেকে এদের নাম এটাই। এই যে ঘুরানে এইভাবে উঠে আসা লাগবে। Only two, not three. হ্যাঁ, Not three. here is not 3. No. So this is 1. What? This one? This Annapurna 1 Oh, and this rain Annapurna 2. oh, thank you. This one, Annapurna 1. And this is the place. This is In the top of Annapurna 2 range. this one there. Huh. Tilicho Lake is there. You know you saw the see the road there. Huh, huh. From there, from this point, you reach there within Base camp कितने दूर? base camp. You have to reach within a normal walking 3 और slowly. Normally 4, 5. 4, 5. Actually, अभी इधर से 4, 5. no. Oh. अभी इधर से कितने लगेगा? Either see
Three. 3 Three you can easily. Not up to here, then straight. ও Straight, straight. থ্যাংক ইউ আচ্ছা There যাক is- ভাই this one is the landslide area. হ্যাঁ ল্যান্ড সাইড এরিয়া This one is the landslide. Very risky zone. Then after, very easy. ওকে থ্যাংক ইউ Okay. From where you are from India? Where? ওয়ার ফ্রম বাংলাদেশ Hey, Bangladesh. Yeah. এই এই ঘর বাড়ি ওঠার পরেই উনি বললেন তারপর নাকি সোজা রাস্তা Straight. But road. এখন দেখি কথা মেলে নাকি কিন্তু এই ঘর বাড়িতে ওঠা হচ্ছে এইরকম এই দেখেন ঘোড়াগুলো উঠতেছে মানে বেসম্ভব ব্যাপার স্যাপার ইনশাল্লাহ দেখা যাক এখন পর্যন্ত আমার শরীর ফিট আছে অক্সিজেন লেভেলের কোনো সমস্যা আমার হচ্ছে না দেখা যাক কি হয় Yeah, it's like you can see. এই যে উপরে উঠতেইছি নন স্টপ কোন লেভেলের খাড়া দেখেন খালি এইভাবে উঠে চলে যাচ্ছি নিজের পাহাড়গুলো খেয়াল করলেই বুঝবেন এখনো 5-6 ঘন্টা লাগবে কেবল এক লোকের কাছে জিজ্ঞেস করলাম দেখা যাক কত দূর যেতে পারি বেশি না 10-15 ফিট করে উঠতেছি আবার রেস্ট প্রেশার দেওয়া যাবে না মেলা দূর যাওয়া লাগবে ছোট জায়গা না 10:45 এই যে ঘর দেখে দেখে আমরা হাঁটতেছিলাম সেই ঘরে কেবল এই জায়গায় আইছি আসার পরে এই যে নিচ দিয়ে একটা জলপ্রপাত যাচ্ছে সাউন্ড পাচ্ছেন হয়তো হাঁটতেছি কষ্ট হচ্ছে সুখও লাগতেছে মনের সুখ শারীরিক সুখ না কিন্তু আবার এই দেখেন ডাউনহিল কি পরিমাণ ডিপ এটা ক্যামেরায় বোঝানো যাবে না সব জিনিস ক্যামেরায় দেখানেও যায় না বোঝানোও যায় না এটা আমাদের পিছনে কিন্তু এরকম আমরা হাঁটতেছি ঠিক আছে মানে আমাদের চারপাশে কিন্তু এরকম পিক সব এরকম পিক এটা অন্নপূর্ণা রেঞ্জ কাছে আসার পরে আরো কাছে থেকে এরকম ভিউ হচ্ছে পুরি বাবা কত কিনারে রে এই যেগুলো পোটার ঘোড়া এগুলো পায়ের রাস্তায় এরাই মাল টানে দেখেন ওরাও এই উপরে উঠে আসবে এই যে চারপাশের পাহাড়ের ডাকালে দেখেন অস্থির অস্থির ও আমরা কিন্তু দেখেন এই মাউন্টের খুব কাছাকাছি চলে আইছি এই যে এখানে শেখার কা 4070 মিটার আর আমাদের আজকে বেস ক্যাম্পে ওঠা হচ্ছে 4150 মিটার তার মানে আমরা পর্যাপ্ত উঠে আসছি মানে সবই উঠে আসছি ওই যে নিচে ছিলাম এই লাস্ট 3 ঘন্টার মতো মানে খালি উপরেই উঠছি নিচে ছিলাম এর চেয়ে নিচে ছিলাম ওর চেয়ে নিচে ছিলাম তার চেয়ে নিচে ছিলাম এরকম করতে করতে আস্তে আস্তে এই অবস্থা তো যাই হোক এখন আর বেশি মানে খারাপ এরকম উঠা নাই সোজা হাঁটা আল্লাহ রহমতে খুব একটা প্রেশার হবে না এই যে ভাইরা সব আইছে ডান পাশেরটা হচ্ছে নেপালি বাম পাশেরটা হচ্ছে জাভেদ ভাই চিটাং থেকে আসছে মিরেশ্বরাই উনি অবশ্য কোনো ট্র্যাক করতেছে আর এইগুলো বলে সাদা চামড়া হ্যাঁ হাই হাই যাই হোক আমি কাউকে মিস করতেছি না যখনই একটু সুন্দরী দেখতেছি হাই বলে দিচ্ছি মিস করা যাবে না রেখাও হাসিল করে যাওয়া লাগবে খালি প্রকৃতির সৌন্দর্য দেখলে হবে না আল্লাহর সৃষ্টি মানব সৌন্দর্যও দেখা লাগবে সুবহান আল্লাহ